হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বিকাল 5টা আর এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে মা সন্ধ্যাবেলা পিঠে বানাবে, তাই সকালবেলা থেকেই আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন খুব ভালোভাবে চালটা ভিজে গেছে, তাই মিক্সচারে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি মিক্সচারে ভালোভাবে চালগুলো মিক্সড করে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, তো সন্ধ্যাবেলা প্রায় দিনই আমাদের বাড়িতে পিঠে হয়। মিক্সচারে আমার চালগুলো খুব ভালোভাবে বাটা হয়ে গিয়েছে। তো এখন আমি কুসুম গরম জল দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ব্যাটারটা গুলিয়ে নেব আর একটু পাতলা করে নেব, কারণ আজ যেহেতু মা আঁশকে পিঠে আর সরু পিঠে বানাবে, তো এটা দুটো ব্যাটার হবে, সেই জন্য আমি আরও কিছুক্ষণ ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি। আর এদিকে দেখো, আঁশকে পিঠের জন্য আমি সোড়াটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর বাপিকে বললাম যে আমাকে নারকেলটা ছাড়িয়ে দাও, তো বাপি নারকেলটা ছাড়িয়ে দিয়ে এভাবে আমাকে তুলে দিয়েছে, তাই আমি ওটা খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। নারকেলগুলো আমার কোচানো হয়ে গেছে, তো এটা আমি ধুয়ে এখন রেখে দেবো। আর এদিকে দেখো, আমার মা সরু পিঠে করবে, তো সেই জন্য এখানে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছে। আর মা গেছে এখন সন্ধে দিতে, সন্ধে দেওয়ার পর মা পিঠেটা তৈরি করবে। আর তার মাঝে আমি এদিকে চা করে নিচ্ছি, সন্ধ্যের চা। আগের দিন যে নিমকি ভেজেছিলাম, সেই নিমকির সাথে আজকে আমরা সন্ধ্যের চাটা খাবো। আর এখানে দেখো, আমি সবাইকে চাপ দিয়ে দিয়েছি, আর এটা হলো আমার চা। তার মাঝে মায়ের সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, আর মা এখানে সরু পিঠেগুলো গ্যাসে করে নিচ্ছে। আর তারপর কাকিমাদের বাড়িতে যাবে আঁশকে পিঠেগুলো করতে, কারণ গ্যাসেতে তো আর আঁশকে পিঠে খুব ভালো হবে না, সেই জন্য কাকিমাদের উনুনেই করা হবে। আর এদিকে দেখো, ভাইজি সন্ধেবেলা বেরিয়েছে। ভাইজি ফাঁকে খেলা করছিল, কিন্তু ফাঁকে যেহেতু আজ প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য ওকে বললাম চল বাড়ির ভেতরে খেলবি, তাই ও বাড়ির ভেতরে এসে এখন খেলা করছে। আর এদিকে দেখো, আমার মা সমস্ত কিছু রেডি করে নিয়ে কাকিমাদের বাড়িতে চলে এসেছে, আর এখানে আঁশকে পিঠেটা করে নিচ্ছে। আমি ভাইজিকে নিয়ে আমাদের বাড়িতে ছিলাম, কিন্তু মা যেহেতু কাকিমাদের বাড়িতে চলে এসেছে, তাই আমিও চলে এসেছি মায়ের কাছকে। আর এখানেই সবাই মিলে বসে আছি, আর এই উনুন ধারে আমরা সবাই মিলে বসে একসাথে গল্প করছি। আর মা এখানে পিঠে করে নিচ্ছে, তবে মাটির উনুনে পিঠে করলে তার স্বাদ হয় অতুলনীয়। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।